আপনাদের জন্য আজকে প্রশ্ন থাকছে, কোন দেশ খেতে মিষ্টি লাগে? এটা কেমন কথা? এটা কোনো কথা বলে না পা। দেশ যে জায়গায় লোকজন বসবাস করে সেই জায়গার নাম হলো একটা দেশ। সাপোজ এই দেশ তো কেউ কোনোদিন খাইতে পারে না, আর কোনোদিন শুনিও না যে দেশ খাওয়া যায়। দেশ কি আবার খাওয়ান যায় নাকি? দেশে তো কত কিছুই বসবাস করে। এটা আবার কেমন প্রশ্ন যে দেশ, কোন দেশ মিষ্টি লাগে? আপনি ফলের নাম বলেন, যে দেশে কোন ফল খাওয়া যায় বা কোন ফল খেতে মিষ্টি, এই ধরনের কিছু বলেন। দেশ কি মিষ্টি লাগে? কি বলে উল্টা না, পাল্টা এটাই তো বলে যাবো। আছে এমন একটা দেশ আছে যে দেশ খেতে মিষ্টি লাগে। এখন আপনারা একটু যদি চিন্তা ভাবনা করে বলতেন কোন দেশ খেতে মিষ্টি লাগে। না আপা, এমন কোনো দেশের নাম আমরা জীবনে শুনি নাই যে দেশ খাওয়া যায়। আপু শোনেন না? না আপু, আমি কখনো শুনি নাই দেশ খাওয়া যায় না, দেশ মিষ্টি লাগে, এটা কোনোদিন আমি শুনিই নাই। না, দেশের ভিতরে অনেক কিছুই আছে, ওই সব জিনিস খাওয়া যায়। আমি তো জানি ওই দেশের ভেতরে শুধুমাত্র দেশটা খাওয়ার জন্যই তৈরি হয়েছে। শিওর? হ্যাঁ। কোন দেশ আপনি বলেন তো? না আমি বললে তো হবে না, আপনারা যদি বলতে পারেন আপনাদের টাকা দেবো 5,000, ঠিক আছে? আর আপনারা যদি না পারেন, তবে আমাদের সামনে ক্যামেরা আছে, দেখতে পাচ্ছেন আমাদের এগুলো ভিডিও হচ্ছে। আপনারা যদি না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে আমাদের দর্শক ভাইয়েরা উত্তর দিয়ে যাবে, আর ওদের জন্য থাকবে এই টাকাগুলো। তো আমি যদি উত্তর দিয়ে দেই তবে তো হবে না ভাইয়া। আচ্ছা আপা, আমি একটা কথা বলি, বিশ্বের ভিতরে এমন কোনো দেশ পাই নাই যে এই দেশটা খাওয়া যায়, তারপরে আবার বলে মিষ্টি লাগে। আবার বলে মিষ্টি লাগে। এটা কোনো কথা হলো? হ্যাঁ আছে তো অবশ্যই, একটু চিন্তা ভাবনা করে বলেন। আপা এটা কোনো চিন্তা ভাবনা, কোনো ওয়ে নাই যেটা আমি চিন্তা ভাবনা করে বলবো। আপু আপনার কাছে? না না না, কোনো সম্ভব এটা। দেশ কি খাওয়া যায় নাকি? দেশ আবার মিষ্টিও লাগে, এটা এবার কেমন কথা? কারণ দেশের নাম আমার মানুষ রাখে, দেশের নাম রাখে। যেমন আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, জাপান, পাকিস্তান, কুয়েত, অনেক এগুলো দেশের নাম। আর আপনি বলতেছেন যে কোন দেশ খাওয়া যায়? এবার মিষ্টি লাগে। মিষ্টি হলে ভাইয়া আপনাকে দেখে কিন্তু আমার অনেক বুদ্ধিমান মনে হচ্ছে, আমি জানি আপনি উত্তরটা পারবেন। আচ্ছা এই পাশে যে আপুটা, এ কি হয়, মানে আপনাদের সম্পর্কটা কি? আমার ওয়াইফ। ও তার মানে কি আপনি আপনার ওয়াইফকে দেখে ভয়ে সবকিছু গুলিয়ে ফেলছেন নাকি? না না না, কেন ভয় পাবে? সে আমার স্বামী, আমরা সংসার করি, ভয় পাবে কেন? না আমি আবার শুনছি পুরুষ মানুষ যদিও বাঘ থাকে বউর সামনে নাকি বিড়াল হয়ে যায়। না আপু, এখানে তো আর আপনি এমন কোনো প্রশ্ন করেন নেই যে প্রশ্ন আমি আমার বউয়ের সামনে লজ্জা পেয়েছি বা আমি বিড়াল হয়ে যাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা বিড়াল হয়, কিন্তু সবসময় বিড়াল থাকে না। তাহলে ভাইয়া আপনি অনেক বুদ্ধিমান আছেন, আমি জানি আপনি একটু চিন্তা করলে উত্তরটা দিতে পারবেন। কোন দেশ খেতে মিষ্টি লাগে? আবার সেই ঘুরে ফিরে একটাই প্রশ্ন আসছে যে কোন দেশ খেতে মিষ্টি লাগে। আর ভাই দেশ তো খাওয়া যায় না, দেশ হচ্ছে একটা দেশের নাম। কথা বুঝতে পারছেন? আচ্ছা আমি সেই নামটাই জানতে চাইছি যে কোন নামের দেশটা খাইতে মিষ্টি লাগে। আবার একটা আচ্ছা আপু, দেশ তো দেশ, দেশ তো একটা নাম, দেশ কি আবার মিষ্টি খাওয়ান যায়? বা এটা মিষ্টিও লাগে? হ্যাঁ। এটা অবাস্তব কথা না? আচ্ছা খাওয়ার জিনিস মিষ্টি না দিলে কি মানুষ খাবে? আরে বলেন চলো তো? তো, হু দেয়। আপনারা প্রশ্নের উত্তর দিতে পারবো না, নিজের প্রশ্নের উত্তর দিয়ে এই আপনি টাকাটা আপনি ভাইয়া 5,000 টাকা, 5,000 টাকা কিন্তু পেয়ে যেতেন। ইস। আচ্ছা দর্শক ভাইরা, এরা আপনাদের সুযোগ দিয়ে গেল, ঠিক আছে? যেহেতু এরা দুজনে উত্তরটা পারেনি, চলে গেছে, তবে প্রশ্নটা আপনাদের জন্য রেখে যাচ্ছি। এমন একটা দেশ আছে যে দেশ খেতে মিষ্টি লাগে। আপনারা কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দেবেন আর জিতে নেবেন 5,000 টাকা।